দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মইনুল হাসান, সরাসরি যুক্ত হবো তার সাথে। মাইনুল, আদালতের কার্যক্রম কখন শুরু হবে এবং আজকের আদালতের কার্যক্রম সম্পর্কে সর্বশেষ তথ্য জানাবেন। গুমের যে দুই মামলা রয়েছে সাবেক সেনা কর্মকর্তা ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে, সেই মামলায় আজকে মোট 13 জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এখনো হাজির করা হয়নি, তবে আমরা যে তথ্য জানতে পেরেছি তাদের 10টার মধ্যেই আনা হবে। এবং এর আগে কিন্তু আমরা দেখেছি তাদের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক অভিযোগ যাকে বলে সেই অভিযোগ কিন্তু দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে যারা পলাতক আসামি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং দুটি জাতীয় দৈনিকে পত্রিকা বিজ্ঞাপন দিতে বলা হয়েছিল। তারই প্রেক্ষিতে আজ কিন্তু পরবর্তী যে শুনানি সেই শুনানি হবে। আজ আসামিদের পক্ষে যারা পলাতক রয়েছেন তাদের পক্ষে হয়তো স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হতে পারে। এর পাশাপাশি যে অভিযোগ গঠনের জন্য যে শুনানি সেই বিষয়ে কোনো নির্দেশনা কিন্তু আজ আসতে পারে। এর আগে আমরা দেখি যে আরো কয়েকদিন আগে কিন্তু সেনা কর্মকর্তাদের হাজির করা হয়েছিল 3 মামলায়। মোট প্রায় 15 জন সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছিল এবং এর মধ্যে একটি মামলা ছিল রামপুরায় 28 জনকে হত্যা, সেই মামলায় 2 জন এবং এই গুমের 2 মামলায় কিন্তু মোট 13 জন আসামি রয়েছেন সেনা হেফাজতে, অর্থাৎ গ্রেপ্তার রয়েছেন। এবং তারা কিন্তু এতদিন ছিলেন ঢাকার যে সেনানিবাস, সেই সেনানিবাসের ভেতরে একটি অস্থায়ী কারাগার করা হয়েছে সেই কারাগারে। এবং সেখান থেকেই কিন্তু আজকে ট্রাইব্যুনালে তাদের এই সেনা কর্মকর্তাদের আনা হবে এবং পরবর্তীতে কিন্তু 10টার পর কিন্তু এই আদালতের কিন্তু কার্যক্রম শুরু হবে এবং পরবর্তীতে কি কি হয় তা কিন্তু তখনই জানিয়ে দিতে পারবো। এবং আজকে যে সেনা কর্মকর্তাদের হাজির করা হবে এই উপলক্ষে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ট্রাইব্যুনাল এলাকায় কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাব, পুলিশ এবং কি বিজিবি এবং সেনাবাহিনীর কিন্তু পাহারায় রয়েছে। সব মিলে বলা যায় যে ট্রাইব্যুনালে কিন্তু সুরক্ষার ব্যবস্থা কিন্তু কঠোর করা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই সেনা কর্মকর্তাদের হাজির করা হবে এবং পরবর্তীতে কি নির্দেশনা আসে অবশ্যই আপনার মাধ্যমে আমরা জানিয়ে দেবো দর্শকদের।